আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। ইসরায়েলের উগ্রপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নানা নাটকীয়তার পর আবারও প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার আগে পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র তার এই উদ্যোগকে সমর্থন করেছে, তবে ইউরোপের বেশিরভাগ দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় এর নিন্দা জানিয়েছে। অন্যদিকে রহস্যজনকভাবে এ ব্যাপারে নীরব আছে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো। পশ্চিম তীর সংযুক্তিকরণে ইসরায়েলি উদ্যোগ ও এর নানা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। নেতানিয়াহুর লিকুদ পার্টি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি বিল উত্থাপন করেছে। ওই বিলে জর্ডান উপত্যকা, ডেড সির উত্তরাঞ্চল এবং পশ্চিম তীরকে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে। পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর থেকে 12 কিলোমিটার দক্ষিণে নতুন এই বসতি নির্মাণ করা হবে। এজন্য নিয়ন্ত্রণ করে ইসলামপন্থী প্রতিরোধ আন্দোলন হামাস। ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হামাস। অন্যান্য ফিলিস্তিনি দলগুলো ইসরায়েলের সঙ্গে যে চুক্তি করেছে হামাস তাকে স্বীকার করে না। নেতানিয়াহু আগামী 1 জুলাই থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর যুক্ত করার ব্যাপারে ইসরায়েলের মন্ত্রিপরিষদে আলোচনা শুরুর জন্য সময় নির্ধারণ করেছেন। ক্ষমতায় বসার পর এ দফায় নেতানিয়াহু 18 মাস ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। তারপর তিনি সরে যাবেন। তার জায়গায় আসবেন তার প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান বেনি গান্তজ। 500 দিনের মধ্যে 3বার নির্বাচনের পর ইসরায়েলি প্রথম কোনো নির্বাচিত ঝুলন্ত সরকার গঠিত হলো। নেতানিয়াহুর এখন প্রধান এজেন্ডা পশ্চিম তীরের সংযুক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে যে বিতর্কিত শান্তি পরিকল্পনা ঘোষণা করেন, তাতে পশ্চিম তীর দখলে ইসরায়েলকে সবুজ সংকেত দেয়া হয়েছে। ফিলিস্তিনিরা একে প্রত্যাখ্যান করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও এর নিন্দা করেছে, কারণ পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি পশ্চিম তীরের কোনো একটি অংশ দখলকৃত ভূমির সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করে, তাহলে তিনি তেল আবিবের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করবেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূমি দখলের 72তম নাকাবা দিবস বা বিপর্যয় দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার বানচাল করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সকল পরিকল্পনা এবং ষড়যন্ত্র ফিলিস্তিনের সব প্রতিরোধকামী সংগঠনের সহযোগিতায় রুখে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনি জনগণের চলমান আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্ত থামবে না যতদিন মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে এবং ফিলিস্তিনের রাজধানী বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে ফিলিস্তিনি পতাকা না উড়ানো হয়। ইসরায়েলি সংযুক্তিকরণকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে মাহমুদ আব্বাস বলেন, এ ধরনের পদক্ষেপ জবাববিহীন হবে না এবং এটা অনিয়ন্ত্রিত পরিস্থিতি তৈরি করবে। ফিলিস্তিনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম তীরকে সংযুক্তিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করলে কথিত 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা চিরতরে বানচাল হয়ে যাবে। তিনি বলেন, ইসরায়েল যে শান্তির স্বপ্ন দেখে সেই স্বপ্নেরও অবসান হবে। অধিকৃত পশ্চিম তীর সংযোজন পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে গাজা উপত্যকার ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। পশ্চিম তীর সংযোজন নিয়ে ইসরায়েলের যে কোনো সিদ্ধান্ত ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মোস্তফা বারগুতি বলেন, পশ্চিম তীরকে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হলে 2টি স্বপ্নের অবসান হবে। প্রথমত, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যস্থতাকারী হিসেবে আমেরিকা আর থাকতে পারবে না এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে শান্তিতে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তার অর্থ হবে এই যে পুরো ফিলিস্তিনকে এবং জর্ডানকে তারা গ্রাস করতে চায়। যারা ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে এগিয়ে নিতে চায়, তাদের সবার জন্য এই পরিকল্পনা একটি বার্তা বহন করে। ফিলিস্তিনের ফাতা আন্দোলনের মুখপাত্র হাসান হাময়েল সংযুক্তিকরণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে স্বয়ং ইসরায়েল এবং এ অঞ্চল ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়বে।
হাসান হামোয়েল ফিলিস্তিন ইসরায়েলের সংকট সমাধানের লক্ষ্যে ট্রাম্পের কথিত শান্তি চুক্তি বা ডিল অব দ্য সেঞ্চুরির ব্যাপারে ফিলিস্তিনি জনগণের ক্ষোভের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলের সব ধরনের অবৈধ তৎপরতার বিরুদ্ধে ফিলিস্তিনের সব পক্ষ রুখে দাঁড়াবে এবং পশ্চিম তীরকে সংযুক্তিকরণ সবার ইসরায়েলের হীন পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না। ফিলিস্তিনিরা মনে করেন আন্তর্জাতিক সংস্থাগুলোকে আন্তর্জাতিক আইন সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে হবে, কারণ ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। জর্ডানের দ্বিতীয় বাদশাহ আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল পশ্চিম তীরের দখলকৃত অংশকে তার নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। জর্ডানের সঙ্গে এই সংঘাত হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর হুমকির পর দখলদার ইসরায়েলে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলের জাতীয় টিভি চ্যানেল কান এক প্রতিবেদনে বলেছে, জর্ডানের রাজা যে সুরে কথা বলেছেন তা উদ্বেগজনক। জর্ডানের বাদশার হুমকিকে উড়িয়ে দেয়া যায় না। জর্ডানের বাদশাহ বলেন, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠায় সর্বোত্তম পথ। ইসরায়েলি টিভি তা হবে বিপর্যয়কর। এ ধরনের পদক্ষেপের ফলে সরাসরি আন্তর্জাতিক আইনও লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। আরব লীগও পশ্চিম তীরের অবৈধ বসতি নির্মাণের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটা হবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নতুন যুদ্ধাপরাধ। আরব লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক শেষে এক বিবৃতিতে ইসরায়েল সরকারের এই সিদ্ধান্ত থেকে সমর্থন প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, এই সংযুক্তিকরণ দ্বিরাষ্ট্রিক সমস্যা সমাধানের ইতি ঘটাবে। এতে রাজনৈতিক সংঘাত অনির্দিষ্টকালের ধর্মীয় যুদ্ধে রূপ নেবে। জাতিসংঘে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত নিকোলে স্লাদেনেভ বলেছেন, এটা দ্বিরাষ্ট্রিক সমাধানের উপর একটি বড় আঘাত। ইউরোপীয় ইউনিয়ন বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফ্রান্স বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবে। বেলজিয়াম, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গও ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক শাস্তি চান। ইউরোপীয় দেশগুলোর অবস্থান ইসরায়েলের নীতিতে বড় কোনো পরিবর্তন আনবে বলে মনে করেন না বিশ্লেষকরা, কারণ ইহুদিবাদী ইসরায়েল শুধু যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ বা জোটের কথায় পাত্তা দেয় না। ইসরায়েলের বিরুদ্ধে অনেকে মুখে আওয়াজ তুললেও বাস্তবে তারা কতটা আন্তরিক তা নিয়েও প্রশ্ন রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।